ধানমন্ডি ৩২-এ এই মুহূর্তে চলছে জায়ান্ট স্ক্রিনে গান, আর সেই গানের তালে তালে পেছনে থাকা দর্শকরা আনন্দ করছেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে জনসাধারণের জন্য যে ৩২ নম্বরের রোডটি, এই রোড একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না। দুই পাশে কিন্তু একই ধরনের চিত্র আমরা দেখেছি এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দেওয়া আছে এবং এই ব্যারিকেড অতিক্রম করে ভেতরে সাধারণ মানুষদের একেবারেই প্রবেশ করতে দিচ্ছেন, ওই পারে অবস্থান করছেন। এবং সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে জায়ান্ট স্ক্রিনে গান এবং সেই গান শুনছেন। এখানে অনেকেই উৎসুক জনতা এসেছেন এবং গানের তালে তালে তাদেরকে আমরা দেখেছি আনন্দ করতে এবং উৎসুক জনতার কিন্তু তারা এসেছে। এবং ৩২ নম্বরের আর এক পাশ যেটি রয়েছে সেখানের চিত্র কিন্তু একই রকম, যে ব্যারিকেড দেওয়া রয়েছে, পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং শুধুমাত্র গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সংস্থার যারা লোকজন রয়েছে তারাই কিন্তু ভেতরে প্রবেশ করছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু এই ব্যারিকেডের যে পাশে সে অপর পাশে অবস্থান করছেন এবং যেটি বলছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং ভেতরে যাদেরকে দেখছেন অধিকাংশই গণমাধ্যম কর্মী, বিভিন্ন সংস্থার যারা রয়েছেন তারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা এখানে আমরা দেখছি যে একজন একটি হাতুড়ি নিয়ে এসেছেন এবং আমরা একটু জানতে চাইবো যে এখানে হাতুড়ি কেন এনেছেন, হাতুড়ি কেন এনেছেন, হাতুড়ি কেন আনছেন, হাতুড়ি কেন হাতুড়ি আনছি ভাঙার জন্য। বাকশালী রাস্তা না, ৩২-এর বাকশালী রাস্তা না। দেখছিলেন একজন উৎসুক জনতা তিনি হাতুড়ি নিয়ে এসেছেন এবং তিনি বলছিলেন যে ৩২ নম্বর ভাঙার জন্য তিনি হাতুড়ি নিয়ে এখানে এসেছেন। এবং এই পাশটিতে পুলিশের অস্থায়ী একটি কার্যালয় দেখছি এবং সামনে পুলিশের সাজোয়া যান রয়েছে এবং বড় একটি এলইডি স্ক্রিনে গানের আয়োজন করা হয়েছে। তো যেমনটি দেখছিলেন যে ভিতরে গণমাধ্যম কর্মী সহ যারা সংশ্লিষ্ট প্রশাসন রয়েছেন তারাই কিন্তু অবস্থান করছেন এখানে এবং একের পর এক কিন্তু বিভিন্ন ধরনের গান চলছে, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং তারা গান শুনছিলেন এবং একের পর এক গান চলছিল। দর্শক, আমরা দুপুরের পর থেকে এখানে অবস্থান করছি এবং দেখেছি যে উৎসুক জনতা একের পর এখানে আসছেন, তারা ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছিলেন। অনেকে আমরা তাদেরকে দেখেছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার কারণে কিন্তু সাধারণ মানুষের জন্য এই জায়গাটিতে আজকে প্রবেশ তারা একেবারেই ঢুকতে দিচ্ছেন না কাউকে। শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট কাজের জন্য যারা এসেছেন তারা ভেতরে প্রবেশ করছেন। এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে থাকা সর্বশেষ।